হ্যাপি সানডে। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে ওয়াটার কালারের উদাহরণের উপর বা ওয়াটার কালার ডেমনস্ট্রেশন। যারা আমাকে বলেছিলে যে ওয়াটার কালার ডেমনস্ট্রেশন দিতে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা, আমি চেষ্টা করেছি তাদের জন্যই সেই ভিডিওটা বানানো। যতটা সম্ভব স্টেপ বাই স্টেপ বানানোর চেষ্টা করেছি। তোমরা পাশে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার উপরেই আজকে পুরো ভিডিওটা থাকবে, স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ছবিটা বানিয়েছি। আর হ্যাঁ, যারা এরকম ছবি বা স্টেপ বাই স্টেপ সুন্দর করে ওয়াটার কালার বানাতে চাও তাদের আগেই বলছি, দয়া করে কাজে সময় দেবে। কাজে কম সময় দিলে কাজের মধ্যে সেই সৌন্দর্য বা সেই যে জিনিসটাকে তুমি বানানোর চেষ্টা করছো সেরকম হবে না। আমার এই ছবিটা করতে মোটামুটি 8 ঘন্টা মতো লেগেছে। আরও চাইলে সময় দেওয়া যায়, আবার আরও কম সময়তেও কাজটা করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে কিছু ভাইটাল তথ্য দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ওয়াটার কালার করতে সুবিধা। এই যে তোমরা ছবিটা দেখছো, এই ছবিতে আগে বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে ওয়াটার কালার প্যাস্টেল কালার বা অয়েল কালার বা অ্যাক্রিলিক কালার থেকে একদম ডিফারেন্ট। সুতরাং তোমরা যখন ওয়াটার কালার শুরু করবে যেন মাথায় থাকে ছবি উপর থেকে শুরু করো এবং নিচে গিয়ে শেষ হয়। কাইন্ডটা বলতে পারো ছবির ডান পাশ থেকে শুরু করবে, উপরে ডান পাশ থেকে শুরু করবে এবং নিচে বাঁ পাশে গিয়ে যেন ছবি শেষ হয়, এরকমই হয়ে থাকে। কারণ ওয়াটার কালার যদি তুমি নিচের পোর্শন আগে করো বা উপরের পোর্শন পরে করো, তাহলে তুমি যখন উপরের পোর্শনটা পরে করবে এবং নিচের পোর্শনটা ভেজা থাকবে, হাত রাখতে গিয়ে কিন্তু তখন কাজ করতে অসুবিধা হবে। এটা কিন্তু প্যাস্টেল বা অ্যাক্রিলিক নয় যে শুকিয়ে গেছে তুমি একটা পেপার রেখে হাতের কাজটা করলে। তুমি ওয়াটার কালার শুকিয়ে গেলে ব্যাপার আলাদা, কিন্তু বেশিরভাগটাই ভেজা অবস্থাতেই ওয়াটার কালারটা করলে বেশি সেই সৌন্দর্যটা বজায় থাকে। সুতরাং ভেজা অবস্থায় কাজ করতে গেলে কিন্তু তোমাকে উপর থেকে নিচ অব্দি নামতে হবে। তো তোমরা পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবি ফার্স্টে হেড পোর্শন করব, তারপর পায়ের মিডল পোর্শন, তারপর পায়ের পাতা অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড করব। তোমরা যে ওয়াটার কালারটা ব্যবহার করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর। যদি বলতে চাও আমি কি ব্যবহার করেছি, তাহলে আমি সিম্পলি বলবো আমি ক্যামেলের কালার ব্যবহার করেছি। ক্যামেলের যে 20 ml টিউব হয় আমি সেটা ব্যবহার করেছি। আর হ্যাঁ, এখানে যে ফিগার ড্রয়িংটা দেখছো এটা একটা ইন্ডিয়ান ফিগার ড্রয়িং। সুতরাং ইন্ডিয়ান স্কিন টোন আনার জন্য ক্যামেলের যে কোনো কালারই তোমার কাছে থাকুক না কেন, দুটো কালার যেন মাস্ট বি থাকে। ফার্স্ট ইন্ডিয়ান রেড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইন্ডিয়ান ইয়েলো। এই দুটো কালার কিন্তু ইন্ডিয়ান স্কিন টোন ক্রিয়েট করার ক্ষেত্রে খুব ভাইটাল কাজ করে। এই দুটো কালার তোমরা অবশ্যই সাথে রাখবে। সেপারেটলি কিনলেও কিনতে পারো, কারণ যখন ওয়াটার কালার সেট কিনবে একটা যে কোনো মাপেরই কেনো, এই দুটো কালার কখনো এর সাথে অ্যাড থাকে না। তো তোমরা এই দুটো কালার ইন্ডিয়ান রেড অ্যান্ড ইন্ডিয়ান ইয়েলো অবশ্যই যেন রাখো। আর ব্রাশ হিসাবে ইউজ করেছি আমি রাউন্ড ব্রাশ। ফ্ল্যাট ব্রাশ সাধারণত আমি কাজ কম করি, কারণ আমি মনে করি এটা অ্যাক্রিলিকের ক্ষেত্রে বেটার, কিন্তু তোমাদের হাতে চালানোর সুবিধার উপর তোমরা ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে পারো। তবে হ্যাঁ, ওয়াটার কালারের ক্ষেত্রে ব্রাশের একটা জিনিস ফলো রাখবে, যেন ব্রাশটা কটন হয়, সিল্কের ব্রাশ বা পলিথিনের ব্রাশ যেন না হয়, মাথায় থাকে। কেননা ওয়াটার কালারের জল শোষণ করার ক্ষমতাযুক্ত তুলি প্রয়োজন হয়, ওয়াটার সোকিংয়ের পাওয়ার যেন থাকে তুলির, সেটা দেখবে। আমরা একদম লোকাল ব্রাশ ইউজ করি। প্রবাবলি আমি যদি ভুল না হয় কোম্পানিটার নাম হচ্ছে ইন্দ্রনীল। আমি রাউন্ড ব্রাশ ইন্দ্রনীলেরই ব্যবহার করে থাকি, একদম লোকাল ব্রাশ। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্রাশ ইউজ করতে পারো। দামের মেজারমেন্ট করার প্রয়োজন নেই, কাজের মেজারমেন্টটা যেন বেটার হয়ে থাকে। তো চলো আর দেরি না করে এই পুরো স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে বা মনে করো যে এখান থেকে তোমরা শিখতে পারবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি খুব সহজেই তোমরা শিখে নিতে পারবে। আর হ্যাঁ, ভিডিও শেষে ভালো লাগলে ফলো করতে ভুলবে না যারা নতুন, আর যারা অলরেডি ফলো করে বসে আছো তাদের অনেক ধন্যবাদ। চলো।